অফুরন্ত লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত নির্ভেজাল থেকে, রাহাজানি থেকে, পেরেশানি থেকে মুক্ত করে শান্তিময় পরিবেশ নূর নবী জামে মসজিদে আসার মতন, বসার মতন পবিত্র রজব মাসের শেষ জুমা আদায় করার লক্ষ্যে নূর নবী জামে মসজিদে পবিত্র জুমা নামাজ আদায় লক্ষ্যে আসার মতন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার মতন যে সুবর্ণ সুযোগ দান করেছেন, সেজন্য শুকরিয়া তার স্বরূপ একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য লাখো কোটি দুরূদ ও সালাম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তার সাথে জানাচ্ছি পবিত্র রজব মাসের আখিরি জুমা আগতম। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই রজব মাসে আল্লাহ পাক আমাদের উপরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজের ফজিলত সম্পর্কে এবং বিভিন্ন নফল ইবাদত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যাতে আমাদেরকে আলোচনাগুলো শুনে সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার মতন সুবর্ণ সুযোগ দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার প্যারা হাবিব হুজুরে पर নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতেই আল্লাহ পাক নিজেই নিজের ইচ্ছা থেকে আমাদের দয়াল নবীকে আল্লাহ পাকের কাছে নিয়ে মেরাজ করেছেন। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। এই দিদারের মাসটা হচ্ছে এই রজব মাস। আমি গত সপ্তাহে মেরাজের আলোচনা অর্ধেক করে ফেলেছি, বাকি আলোচনাগুলো করার সময় পাইনি বিদায় বাকি আলোচনাগুলো আজকে আমি করে শেষ করব। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আমাদের দয়াল নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম আমার নবীকে দেখে পেরেশান হয়ে গেলেন। আমার নবীকে দেখে ওনার মনের যতগুলা আশ, মনের যতগুলা কল্পনা, মনের যতগুলা তার ইচ্ছা ছিল, স্বাদ ছিল, আমার নবীকে দেখে দেখে সকল খুশি তিনি কি করতেন? পূরণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। সেই লক্ষ্যে আরো কত হচ্ছে আখিরি জমানার নবীর উম্মতের মায়ার কথা শুনে নিজের উম্মতেরা দের উপরে যেই নামাজ আল্লাহ পাক দিয়েছিল, সেই নামাজ মুসা আলাইহিস সালামের উম্মতেরা পালন করতে পারে না। সেই ব্যর্থতা আমার নবীজিকে সেটা একটু স্মরণ করে বলতেছেন, আখিরি জামানার নবীর আপনার উম্মতেরা থাকবে দুর্বল, আপনার উম্মতের পক্ষে এই 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নয়। আপনি আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ পাক অবশ্যই আপনি আল্লাহ পাকের কাছে যে দরখাস্ত করবেন আল্লাহ পাক সেটা পূরণ করবেন। আপনি যেই আল্লাহর কাছে আরজ করেন যে বার খোদা এলাহি আমার উম্মতে মুহাম্মাদিরা 50 ওয়াক্ত নামাজ পড়া তাদের পক্ষে সম্ভব হবে না। মুসা আলাইহিস সালামের সাথে পর্যালোচনা করে দয়াল নবী চিন্তা করলেন, যদি উম্মতে মুহাম্মাদির জন্য এই কাজটা করা যায়, আমার উম্মতে মুহাম্মাদিরা অল্প সময় ইবাদত করার সুযোগ পাবেন। মুসা আলাইহিস সালামের সাথে আলোচনা করে আল্লাহ পাকের প্যারা হাবিবে পুনরায় আল্লাহর কাছে চলে গেলেন। এই আসা যাওয়া 9 বার করছেন। কয়বার? 9 বার। প্রতিবারে 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। এই 9 বারে আসা যাওয়ার মধ্যে আল্লাহ পাক 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে বললেন যে যাও, আর কমানো সম্ভব নয়। আমার উম্মতের, আমার বান্দাদের উপরে, আপনার উম্মতের উপরে দৈনিক আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তবে আমার হাবিব স্মরণ করে রাখুন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার উম্মতে মুহাম্মাদিরা দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জেনে রাখুন তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে না,
আমি আল্লাহ পাক 5 ওয়াক্তের ভিতরে আরো 45 ওয়াক্ত আমি আল্লাহ পাক সেখানে প্রবেশ করে দিলাম। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। কত? আল্লাহ পাক বলেছেন আমার বান্দারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ পাক তাদেরকে সওয়াব দিব 50 ওয়াক্তের। হে আমার দয়াল নবী, হে আমার মাহবুব, হে আমার হাবিব, আপনি আনন্দিত, আপনি খুশি, আপনার উম্মতে মুহাম্মাদিরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ পাক এই 5 ওয়াক্তের ভিতরে আরো 45 ওয়াক্ত নামাজ পূজ্য করে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। এই সওয়াবটা আমি আপনাকে জানিয়ে দিলাম। তা আমরা তো নামাজই পড়ি না, আমরা সওয়াব পাবো পেতে? যে রজনীতে নামাজ নাজিল হয়েছে ওই রজনীতে মসজিদে মুসল্লি নাই। আমরা কোন দেশে বাস করি? যেই রজনীতেই আল্লাহ পাক আমাদের বান্দাদের করে, আল্লাহ পাকের উম্মতের করে, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ দিলেন, ওই দিন আমরা শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমাদের দয়াল নবী আল্লাহর সাথে মেরাজ করেছে, দিদার করেছে, সাক্ষাৎ করেছে, জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, 90,000 কালাম করেছে, আমাদের জন্য সুসংবাদ এনেছে, উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করেছে, সওয়াব নিয়ে এসেছেন। সকল মর্যাদাগুলো নিয়ে ওই মাসে আল্লাহ পাকের থেকে আল্লাহ নবী সুসংবাদ নিয়ে এসেছেন। যেই রাত্রিতে ওই রজনীতে আমরা একটু শুকরিয়া আদায় করবো, নামাজ পড়বো, জিকির করবো, দুরূদ শরীফ পড়বো, বিভিন্ন নেক আমল করবো, ওই রাত্রি মসজিদে মুসল্লি নাই। তা আমরা কোন দেশের মধ্যে আছি, আমরা কোন অবস্থার মধ্যে আছি? আল্লাহ পাক আমাদেরকে যাতে হেদায়েত করে, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেই রজনীতেই নামাজ নাজিল হয়েছে ওই রজনীতে আমরা শুকরিয়া আদায় করা দরকার ছিল যে আল্লাহ পাক আমাদের প্রতি কত মেহেরবান করেছেন। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সর্বশ্রেষ্ঠ যেই বন্দেগী সেটা হচ্ছে নামাজ। ওই রজনীতে ওই মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব আমাদের কি করেছেন? উপদেশ দিয়েছেন বেশি বেশি নামাজ পড়া। এই যে আজকে চাঁদ উঠলে আগামীকাল থেকে শাবান মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে, রমজানের বাতাস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেইগুলা মেনে চলার মতন তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী আলা হযরত, ওনার কসিদার মধ্যে বলেন সবসে আওলা লা হামারা নবী, সবসে বালা মারা নবী, সবসে বালা মারা নবী, खल्को से औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला हमारा नबी। আল্লাহ হযরত কি বলে? জি খলক সে আউলিয়া সে রসুল, এই দুনিয়ার মধ্যে আউলিয়া কেরাম যেরকম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার দয়ার নবী হচ্ছেন সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম এই সৃষ্টি জগতের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর সকল নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইছেন, বিশ্ব নবী বলে পাঠায় নাই। দেখবেন যে ওয়াজের মধ্যে বিভিন্ন ধরনের হুজুরা কয় বিশ্ব নবী বলে এই বিশ্বের জন্য নবী, আর 7 আসমান 7 জমিনের জন্য নবী না, এটা বোঝা না। বিশ্ব নবী বলতে শুধু একটা জগৎকে বোঝানো হচ্ছে। কয় বিশ্ব নবী এই করছে, অমুক করছে, তমুক করছে। আসলে বিশ্বনবী বলতে একটা জগৎকে নির্দিষ্ট করা হয়, আর আমাদের নবী হচ্ছে 7 আসমান 7 জমিনের নবী। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললে ভুল হবে, বলতে হবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, দুজাহানের বাদশা, দুজাহানের নবী, ইহু জগতের নবী, পর জগতের নবী, সকল নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আম্বাই নামদার, তাজদারি মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি,
উম্মতের সাথে ব্যথার বিতি হায়াতুন নবী জিন্দা নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রওজা শরীফে ইন্তেজার হয়ে রয়েছেন। নবী নিজের জন্য কাঁদেন না, উম্মতের জন্য, উম্মতের মায়া, উম্মতের দুঃখে রসুল রওজা শরীফে কাঁদতেছেন আর ইন্তেজার রয়েছেন। আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের গুনাহগুলা অন্য কোন পয়গম্বরদের লোকরা যাতে না জানে। আল্লাহর কাছে দরখাস্ত করে একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রসুল জান্নাতি পদ্মাবন করবেন না। রসুল আমাদেরকে কত ভালোবাসে, রসুল আমাদেরকে কত মহব্বত করে, রসুল আমাদের জন্য কত মানে দুঃখে দুঃখী হয়ে আল্লাহর কাছে সারাক্ষণ ইস্তেগফার করে, বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর এই মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত সর্বশ্রেষ্ঠ নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুসলমানদের জন্য মেরাজ। আমাদের দয়াল নবী যেরকম সরাসরি আল্লাহর সাথে মেরাজ করেছেন, একটা সাক্ষাৎ করেছেন, আর রসুল পাক বলে যে আমার উম্মতে মুহাম্মদীরা মেরাজ করবে আল্লাহর সাথে নামাজের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। দৈনিক 50 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াব পাবে 50 ওয়াক্ত। প্রতি ওয়াক্ত আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে দিদার হয়। আর আমার আল্লাহর হাবিব আল্লাহর সাথে দেখা করতে গেছেন, সরাসরি আল্লাহ পাকের সাথে আমাদের দয়াল নবী সাক্ষাৎ করেছেন, আর উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আরো অনেক ধরনের সুযোগ সুবিধা উম্মতে মুহাম্মদের জন্য এনেছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে, বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয়, এটা কোরআনের কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 থেকে 2 আয়াতের মধ্যে এই কথা স্পষ্টভাবে বলা আছে, এটা আমার পৃথিবীর কোনো মানুষের বানানো নয়, এটা স্বয়ং আল্লাহর বাণী, বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ বলে যে আমি এই 26 তারিখ দিবাগত রজনীতে আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার হাবিবকে আমি সিদরাতুল মুনতাহা থেকে লামাকাম হয়ে আমার সাথে সাক্ষাৎ করেছি, বলেন না সুবহানাল্লাহ। তা আমরা ওই রজনীতে তো আমরা নাই মসজিদে, আসেনি একজনও নাই মসজিদে। তো মসজিদ দিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের দিন যদি মসজিদে না খায়, না দিয়ে লাভ কি? আমরা এমনি জান্নাত চাই, নামাজ পড়তে চাই না, ঠিক না? আমরা জান্নাত চাই, নামাজ পড়তে চাই না। আমরা সুবিধা চাই, অসুবিধার মধ্যে আমরা নাই। যেখানে বেজাল সেখানে যাইতে নাই, যেখানে বেজাল চা যদি কোনো স্বার্থবাদী বা একটা কাম করেন ছাড়া যদি কোনো টাকার দরকার হয়, ওই ধরনের কাম থাকবে আম করে বলেন, মানে যাই সময় দিতে রাজি আছি, যে হেনার সময় কিন্তু কাজ করতে রাজি নাই, কিন্তু কাজ ইবাদত করে আমরা জান্নাত নিতে চাই না। কাজ করা ছাড়া জান্নাত যাওয়ার কোনো রাস্তা আছে? এটা বলেন, এটা কোনো রাস্তা নাই। ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে মেরাজ হবে। এই মেরাজের ইবাদত দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহকে দেখতে পাবে, বলেন না সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কমলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কমলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তপ্ত প্রকাশিতেন ডাকলেন মালা পাক যাতে, গভীর রাতে বোড়াকে সরে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতা আর সব রুহানি, মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতা আর সব রুহানি। পিছে পিছে জিবরাইল আমিন আগে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ
ঠিক কিনা কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পিছনে যখন মেরাজে যাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম সামনে না পিছনে? পিছনে। সামনে গেলে এটা কি হবে? বেয়াদবি হবে, রাসূলের সামনে যাওয়া যাবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল যত আছে সকল ফেরেশতারা নবীর পিছনে। রাসূলকে ইস্তাকবালিয়া, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহালান মারহাবা বলে রাসূলকে কোথায় নিয়ে যাচ্ছে? মেরাজ নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আদম থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী, এই সকল নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে সেখানে একত্রিত হয়েছেন। আর আমার নবী সেই সকল নবীকে নিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীরা জিন্দা না মরা? হুজুর এত বছর আগে নবীরা কি এখন আসেনি? এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। যেদিন রসুল মেরাজে যাবেন, আল্লাহ সকল নবীকে সংবাদ দিয়ে দিলেন যে সকলেই ওই কবর থেকে বাইতুল মুকাদ্দাসে যায়, সকলে হাজির হও, তোমাদের সকলের ইমামতি আমার দয়াল নবী আমার হাবিব করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি সম্মান দিয়ে থাকে, আমাদের কারো কিছু করার অধিকার আসেনি? আল্লাহ আমাকে আপনাকে যার যেরকম সম্মান, যার যেরকম ইজ্জত, যাকে যেরকম মূল্যায়ন করা দরকার, যার যেরকম দাম দেওয়া দরকার, আল্লাহ পাক তাকে ওই অবস্থায় ওই পজিশনে আল্লাহ পাকে রেখেছেন। আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি সর্বপ্রথম আওয়ালাউ মা খালাকাল্লাহু নূর ওয়াকুল্লি শাইইন মিন নূর, আমার নবীর নূর থেকে সকল কিছু আল্লাহ পাক কি করেছেন? সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? উনি বলেন, আওয়ালাউ মা খালাকাল্লাহু নূর, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী, যদি আপনাকে সৃষ্টি না করা হতো, আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করত না। আমাদের নবীর সৃষ্টি শুরু এবং সৃষ্টি শেষ ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এখানে আমাদের আমরা যদি সবাই মিলে যদি রসুলের বিপক্ষে যদি কথা বলি, তাহলে এটা কোনো গ্র্যান্টেড হবে না। যিনি করার, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমাদের রিকমেন্ড করে দিয়েছেন যে এই নবী হবে সকল নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই নবী হবে জান্নাতের মালিক, এই নবী হবে হাউজে কাউসারের মালিক, এই নবী হবে শাফাতের কান্ডারি। এই নবীর উসিলা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমাদের ইবাদতটা কি কম হবে না বেশি হবে? আমাদের নবী যেরকম দামি, আমাদের ইবাদতটা কি হতে হবে? দামি হতে হবে। সেজন্য নামাজ পড়তে হবে, ঠিক কি না? আমরা তো এনে ঠিক মসজিদে বাইরে এলে ঠিক, ঠিক কি না? মসজিদে যা কই সব রাজি হই, কিন্তু মসজিদের বাইরে এলে আর রাজি নেই। এখন তো এখানে এটা আল্লাহর ঘর, এখানে তো সব সত্য কথা বলতে হয়, ঠিক কি না? মসজিদের বাইরে গেলে কি আল্লাহ শুনে না? এখানেও আল্লাহ শুনে, মসজিদের বাইরে গেলেও মিশা কথা বললে আল্লাহ শুনে, ঠিক কি না? আমাদের নামাজ পড়তে হবে এই রজনীতে, অর্থাৎ এই রজব মাসে আল্লাহ পাক আমাদের করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার রসুল আমাদের জন্য শাফায়াত করে আল্লাহ পাক থেকে যাইয়া বারবার রিকোয়েস্ট করে আমাদের জন্য 5 ওয়াক্ত আনছেন। এখন যদি 50 ওয়াক্ত আনতেন কি অবস্থা হইতো? 5 ওয়াক্তের মধ্যে আমাদের এত গাফল, 5 ওয়াক্তের মধ্যে আমরা সময় নাই, আমরা নামাজ পড়ি না, কি অবস্থার সৃষ্টি হয়েছে? যদি 50 ওয়াক্ত দিত, আমাদের মনে কুল কিনারও থাকবো না, আমরা নেশা পাইলাম না। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সাথে অনেক আলোচনা করার পর সেখান থেকে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সেখান থেকে আল্লাহ পাকের হাবিব আবার মক্কা নগরে আল্লাহ পাকের মসজিদে হারামের মধ্যে চলে আসলেন। আসার পর আবু বকরের এখান থেকে আসার পর অনেকের মধ্যে জানাজানি হয়ে গেল যে রসুল মেরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে। এখন আবু জাহেল হুনি বলে যে, আর মাথা খারাপ নেই, কোনায় বাইতুল মুকাদ্দাস, কোনায় সিদরাতুল মুনতাহা, আর কোথায় আল্লাহ? নবীর মনে মাথা মনে ঠিক নেই, মনে হয় পাগল হয়ে গেছে যে আল্লাহর সাথে এত কোটি কোটি রাস্তা, কোটি বছরের রাস্তা, এক রাতের মধ্যে এক মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে দেখা করে আসছে, এটা পুরা পাগল হয়ে গেছে না। এই কথা নিয়ে আবু জাহেল যখন আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, এক খবর শুনছিনি, বলে কি? বিলে আজকে রাতে নাকি আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে আল্লাহর সাথে দেখা করেছে। উনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে যাইয়া সকল নবীদের ইমামতি করেছে। এখান থেকে বাইতুল
এখান থেকে সিদরাতুল মুনতাহা গেছে, সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান 7 জমিন পার হয়ে আল্লাহর সাথে দেখা করে আবার রাত্রের মধ্যে নাকি আবার ফিরে এসেছে। তুমি কি এই কথা শুনেছো নি? আবু জাহেলের কথা শুনে বললেন যে আমার নবীর মুখে যদি এই কথা বলে থাকে যে হ্যাঁ উনি মেরাজ করে এসেছে, আমি আবু বকর সাথে সাথে সেটা স্বীকার করি। বলেন না সুবহানাল্লাহ। বলে কারণ বলুন এই নবীর মুখে কখনো মিথ্যা কথা শোভা পায়, কারণ আরবের লোকেরা আমার দয়াল নবীকে দিয়েছে, আমার দয়াল নবীর যেই লকব দিয়েছে, যেই নাম দিয়েছিল সেই নামটা হচ্ছে আলামিন। এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত জাতি যত সম্প্রদায় রয়েছে সকল জাতি সম্প্রদায়েরা আমার নবীর ব্যবহারে আমার নবীর আচরণে সকল কিছু সততা প্রমাণ পেয়েছে। এই জন্য সবাই মিলে আমার নবীকে আলামিন উপাধি দিয়েছেন। এই জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বীকার করি, যদি নবীর মুখে বলে থাকে যে আল্লাহর সাথে আজকে রাত্রে সাক্ষাৎ করে এসেছে, আমি আবু বকর সিদ্দিক সেটা সাথে সাথে স্বীকার করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবী আবু বকর নামের টাইটেল দিয়েছেন সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যাচাই বাছাই ছাড়া, কোনো রিকমেন্ড যাচাই বাছা ছাড়া, সেটা সততা ছাড়া, কোনো ধরনের ইয়া ছাড়া এটা সরাসরি উনি কী করেছেন, গ্রহণ করেছেন। এটা উনি সত্যতা হিসাবে উনি মেনে নিয়েছেন যে আমার দয়াল নবী যেহেতু বলেছেন আমি মানি নেই। এই জন্য রসুল খুশি হয়, বলেন হে আবু বকর তুমি আমার এই মেরাজের কথাটাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছ, মেনেছ, এই জন্য আমি আল্লাহর হাবিব তোমার নামের শেষে সিদ্দিক উপাধি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী। দেখেন এই আল্লাহর হাবিবের সাথে যারা থাকে তাদের দাম আল্লাহর হাবিবের প্রজায় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই মেরাজের রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাজের কথা শুনে বিশ্বাস করার কারণে নামের সাথে সিদ্দিক উপাধি পেয়েছেন। আর আবু জাহেল নবীকে মানে নাই। তারা বলে যে একটা ইন্টারভিউ নিব, যদি রসুল বলতে পারে তা আমরা রসুল উপরে বিশ্বাস করব। যে হে মোহাম্মদ তুমি বলো আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। বলে আমি বলা দরকার নাই, তোমার হাতের মধ্যে যে জিনিসটা ও বলবে তোমার হাতে কি যদি হয় তাহলে হবে নি, এটা তো আরো ভালো। যেটা তোমার মুখে বলার কথা সেটা তুমি না বলে যদি আমার হাতে যে জিনিসটা ও যদি কথা বলতে পারে তাহলে তো আরো শক্ত দলিল সেটা। তো বলে যে হে, তখন এই আবু জাহেলের কথা শুনে বলে যে হে আবু বকর, হে আবু জাহেলের হাতের মধ্যে যেই জিনিসটা আছে তুমি বলো তুমি কি। তখন ওই জিনিসটা বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সাদা পাথর, আমি আবু জাহেলের হাতের মধ্যে রয়েছি। আবু জাহেল আচম্বিত হয়ে গেছেন, অবাক হয়ে গেলেন, কিভাবে পাথর মুখে জবান খুলে গেল। আবু বকর বলল যে আমি না আমি মানি না, তুমি জাদু দিয়ে তুমি এই জিনিসটা জেনেছো। বলে না নাউজুবিল্লাহ, তুমি জাদুর মাধ্যমে এটা জেনেছ যে আমার হাতে কি আছে পাথর, আমি এটা বিশ্বাস করি। যত রকম চাইছে আবু জাহেল বিশ্বাস করে নাই। এই জন্য আবু জাহেলের বাড়ির মধ্যে টাটি খোলা, টয়লেট পায়খানা খোলা, যত হাজি সাহেবের যায় ওখানে পায়খানা না আসলেও যাইয়া ঘুরে ঘেরা আইতেইব, ফসরা পায়খানা দেওয়া না তারপরে এনে যাইতেইব, যাইয়া মানে ফসরাবের ব্যাগ এরকম হওয়ার মতন একটা আলামত সৃষ্টি করে এখান থেকে আইতে হবে। সকল হাজিরা ওইখানে পায়খানা করতে যায়, প্রসার করতে যায়। রসুলের সম্মান যেখানে এসে দেয় নাই, রসুলকে যেই মানে অপমানিত অবদস্ত যে কষ্ট এই আবু জাহেল দিছে পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কিরকম কষ্ট দেয় নাই। এই জন্য আল্লাহ পাক সেই আবু জাহেলের এই স্মৃতিটাকে ধরে রেখেছেন। দেখো নবীর সামনে বেয়াদবি করলে তার পরিণত কি সেটা দেখে নাও। এই হচ্ছে রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত। রসুলের ভালোবাসা মহব্বত যে পর্যন্ত আমাদের অন্তর মধ্যে আনা না যাবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ইমান আনতে হবে কি আনতে হবে না। আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 1 ওয়াক্ত নামাজের এক ধরনের বাহানা ধরি, ঠিক কিনা? জোহরের সময় এইরকম, আসরের সময় বলি এইরকম, মাগরিবের সময় বলি এইরকম, বিভিন্ন ধরনের আমরা চরিত্রে বলি। এখন আল্লাহ পাকের কাছে একজন বেশি ব্যক্তি ইয়া করতেছে যে আল্লাহ আমি যে নামাজ পড়বো আমার কাজের কোনো শেষ নাই, আমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম বিভিন্ন ঝামেলা, আমি নামাজ পড়ার মতন কি পাই না, সুযোগ পাই না। ব্যক্তিগত কাজের জন্য, প্রশাসনিক কাজের জন্য, সংসারের কাজের জন্য বিভিন্ন কাজে জড়িত হয়ে আসে, নামাজ পড়তে পারে না। আমার আল্লাহ পাক হযরত
সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত করলেন, দাউদ আলাইহিস সালামকে উপস্থিত করলেন। এই দুইজন নবীকে উপস্থিত করে বললেন, হে আমার বান্দা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, কি আমি পৃথিবীর যে অর্ধ রাজ্যের রাজত্ব করার যে তাদেরকে ক্ষমতা দিয়েছি, তারা রাজ্য পরিচালনা করার মাধ্যম দিয়ে আমার একটা নামাজও তারা বাদ দেয় নাই। যত নামাজ ছিল ওসব নামাজ কিন্তু ফরজ হয় নাই, এমনি নামাজ ছিল, যত আবাদত আছিল, কিন্তু কোনো একটা আবাদত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম কি করে নাই, বাদ দেয় নাই। বলে যে আমার সুলাইমান আলাইহিস সালাম মতন দাউদ আলাইহিস সালামের মতন এত ব্যস্ততায় কি তোমার ছিল? নিজে কি হয়ে গেছে, বোবা হয়ে গেছে যে না আমার তো কাজ ছিল না। তাহলে ওনারা যদি এক ওয়াক্ত নামাজ বাদ দিতে না পারে, বিশাল পৃথিবীর রাজত্ব করেছে, পরিচালনা করেছে, কোন দেশে কী অবস্থা সকল খোঁজখবর রেখে সকল কিছু সমাধান করে তারা কি করেছে, সকল দায়িত্ব পালন করে ইবাদত বন্দি করেছে। তাহলে তোমার ছোট্ট একটা অংশের মধ্যে থেকে তোমরা পড়তে পারো নাই, এটার জন্য ব্যর্থতা, এই জন্য ওনাকে কি করে দিলেন, জাহান্নামে পাঠাই দিলেন। আরেকজন ব্যক্তি বলেন, ইয়া আল্লাহ, আমি তো খুব অসুস্থ ছিলাম, অসুস্থের কারণে নামাজ পড়তে পারি নাই, অসুস্থতার কারণে মসজিদে যেতে পারি নাই, অসুস্থতার কারণে জামাতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ পাক সেখানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বললেন, হে আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম যে রোগে, যেই ধরনের ক্রিয়া, যে ধরনের রোগে ভুগেছিল, তুমি আমার বান্দা এই রোগে কখনো তোমাকে পায় নাই। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর এমন ক্রিয়া ওনার মুখে, ওনার মাথা থেকে পা পর্যন্ত হয়েছে যে আল্লাহকে ডাকার মতন, স্মরণ করার মতো শক্তি জিহ্বার মধ্যে কোনো অংশের মধ্যে কি ছিল না, বাকি ছিল না। সেখানের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিকৃত হয়ে গেছে, আল্লাহকে ডাকার মতো ক্ষমতা নাই। তারপরও উনি একটা মুহূর্তের জন্য কি ছিলেন না, অবসর ছিলেন। বলেন যে আইয়ুব আলাইহিস সালাম যেই রোগের মধ্যে ছিল, উনি তো একদিনে একটা ওয়াক্ত বা একটা সময় ইবাদত বন্দেগী থেকে কি ছিল না, মাহরুম ছিল না। তো তুমি কি আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ ছিলা? না, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতা থেকে বলল। আমরা কি এরকম কাজে ব্যস্ত নেই? তাহলে আমরা নামাজ পড়ি না, মসজিদ খালি, জুমার দিন মসজিদ খালি, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই সমস্ত রাতের দিন মসজিদে মুসল্লি নেই। আমরা কোন দেশের মধ্যে আছি? বছরে 5টা দিবস, 5টা দিবসের দিন মসজিদে মুসল্লি নেই। আমরা আবার জান্নাত চাই, আমরা আবার কবর মধ্যে ফেরেশতার ফিরাত থেকে বাঁচতে চাই, আবার রসুলের সাফায়াত চাই, ব্যস্ত যাইতে চাই, কবরে আযাব যাতে না দেয় এগুলোও চাই, ঠিক কিনা? কষ্ট ছাড়া কোনো কিছু অর্জিত হয়নি। কষ্ট করতে, মিষ্টি খাইতে হলে কষ্ট করতে হবে, জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম মানতে হবে, ঠিক কিনা? এক মহিলা বলে, আল্লাহ আমার পক্ষে সম্ভব নয়, আমি সংসার ধর্ম সকল কিছু পরিবেশন করে আমার পক্ষে ইবাদত বন্দি করা সম্ভব নয়। ইবাদত বন্দি করা কি নয়, সম্ভব না, আমি সময় পাই না। কোন সময় যে আমি নামাজ পড়ব, তখন আসিয়ারে রইল, বিবি আসিয়া। বিবি আসিয়ার জামার নাম কি? ফেরাউন। কি ছিল? ফেরাউন যেই অত্যাচার করত বিবি আসিয়ার উপরে, তারপরে ইবাদত থেকে একটা মুহূর্ত কি ছিল না, ক্ষান্ত ছিল না। 5 ওয়াক্ত অর্থাৎ যতগুলো ইবাদত বন্দেগী ছিল, প্রত্যেকটা ইবাদত ঠিক রাখতো, স্বামীর খেজমত ঠিক রাখতো। এত অত্যাচার আপনাদের বউর উপর আপনারা করেননি? আপনার বউর তো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজও না, এবারও তো পর্দা বসি দেওয়া না, বিভিন্ন নফল ইবাদত, নফল রোজা, বিভিন্ন ধরনের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দুরূদ শরীফের মধ্যে মগ্ন থাকেনি, সারাদিন টেলিভিশন সামনে নিয়ে বসে থাকে। এই টেলিভিশন জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? এই টেলিভিশনে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার 1 নম্বর গ্যারান্টি। যত খারাপের মন্ত্র এটার মধ্যে ঢুকাই দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, যে মুসলমানদের ইবাদত বন্দেগী নষ্ট হলে এটার ভিতরে এই ধরনের জিনিসগুলো ঢুকে দিলে এটার মধ্যে মন্ত্র থাকবে, কোনায় ফজর, কোনায় জোহর, কোনায় আসর, কোনায় মাগরিব, প্রত্যেকটা ইবাদত তার কি হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে যাতে মাহরুম করে, বলেন না আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পর নামাজির কবরে 3 প্রকার শাস্তি অবধারিত হবেন।
এক নম্বর কবরের মাটি দুই দিক থেকে নামাজি ব্যক্তিকে এমনভাবে বেনামাজি ব্যক্তিকে এমনভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের সাথে মিলে যাবে। নামাজ না পড়ার কারণে কবরে যখন রাখা হবে, একদিকের মাটি চাপ দিয়ে আরেক দিকের মাটি চাপ দিয়ে শরীরের হাড়গুলা কি করে ফেলবে, ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। অবস্থা অত্যন্ত খারাপ। দুনিয়ার মধ্যে কেউ যদি করে দৌড়ে যাইব, মা বাবা ভাই আমার কুমুকে এরকম করতেছে, দৌড়ে আসবে সাহায্য করার জন্য। কিন্তু এমন একটা জগৎ যেখানে মধ্যে সাহায্য করার কোনো কেউ, নামাজ না পড়ার কারণে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিবেন, হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। একটা ফাজরের মধ্যে ঢুকে যাবে, তার কবরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে তার কবরটা জ্বালিয়ে দেওয়া হবে। তার কবর মধ্যে এমন ভয়াল আকৃতি একটা সাপ মোতায়েন করা হবে, যার চোখ ছিল আগুনের মতন গরম, আগুনের মতন লাল যার চোখ। তার ডাকটাম, তার হাতের যে নখগুলা, এই হাতের নখগুলো হবে লোহার মতন শক্ত, হাতের নখগুলো হবে লোহার মতন শক্ত, আমার দিকে এমনি খাপড়াইয়া ধরবে। সাপটি আওয়াজ বিকট হবে, সাপের আওয়াজে মানুষ বেহুশ হয়ে যাবে। সাপের আওয়াজে মানুষ কি হবে? সাপের আওয়াজে মানুষ বেহুশ হয়ে যাবে। তাকে বলতে থাকবে যে আমার প্রভু তোমাকে গ্রাস করার জন্য, তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে আযাব দেওয়ার জন্য আমার প্রভু আমাকে তোমার কাছে পাঠাইছে। এখন বলবে যে হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজ না পড়ার কারণে আমাকে সাপ হিসাবে আল্লাহ পাক তোমার কাছে পাঠাইছে। এই সাপ ওই ব্যক্তিকে গ্রাস করতে থাকবে, ওই সাপ ওকে কামড়াইতে থাকবে জোহর পর্যন্ত। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত ওই সাপ তাকে কামড়াতে থাকবে। আবার জোহরের সময় যখন আসবে, জোহরের নামাজ না পড়ার কারণে ওই সাপ তাকে আসর পর্যন্ত কামড়াতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে ওই সাপ তাকে মাগরিব পর্যন্ত কামড়াতে থাকবে। মাগরিব নামাজ না পড়ার কারণে তাকে এশা পর্যন্ত কামড়াতে থাকবে। এশার নামাজ না পড়ার কারণে ওই সাপ তাকে ফজর পর্যন্ত তাকে যন্ত্রণা দিতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম শাস্তি থেকে, এরকম মুসিবত থেকে আমাদের সকলকে যাতে আল্লাহ পাক হেফাজত করে, আমরা বলি আমিন। সকলবেলা কি আরাম, লেপ একটা জায়গা দুইটা দিয়া ঘুমাই, ফজরের নামাজ মাপ কি না? 5-6 নামাজ পড়ি, নামাজ সবার জন্য ফরজ, সবার জন্য জান্নাত অবধারিত, তার ইবাদতের মাধ্যম দিয়ে তাকে জান্নাত দিবি। এত কষ্ট করি, যারা নামাজ পড়ে তাদেরও দিন যায়, যারা নামাজ না পড়ে তাদেরও দিন যায়, যারা খায় তাদেরও দিন যায়, যারা না খায় তাদেরও দিন যায়, যারা বিলাসিতা করে তাদেরও দিন যায়, যারা কষ্টে জীবন যাপন করে শীতের দিন তাদেরও দিন যায়। সকল কিছুর মূল্যায়ন আল্লাহর হাতে রয়েছে। সেই হিসাব করি আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, রসুলের সংবিধান সুন্নাহ অনুযায়ী আমাদের সকলকে যথাযথভাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট অবস্থায় ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহ রসুলের নৈকট্য অর্জন করার মতন সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যারা পড়ে আসছেন সুন্নাত নামাজ পড়ে